हम लोग এই স্থান হলো মধুবন। মধুবনের অন্তর্গত আমরা এই কৃষ্ণকুণ্ডের তটে বসে রয়েছি। এই মধুবনের কথা আপনারা শ্রবণ করলেন। সুন্দর করে আমাদের বৈষ্ণবগণ এই মধুবনের কথা কীর্তন করলেন। এইখানে সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলিযুগের সমস্ত লীলাগুলো এখানে হয়েছে। সত্যযুগে এখানে অম্বরীশ মহারাজের কথা শ্রবণ করলেন। এই মধুবন, এই অম্বরীশ মহারাজ এই মধুবনে এসে অন্তর্গত মথুরাতে তিনি রাজপ্রসাদ তৈরি করেন এবং তিনি এই সত্যযুগে অম্বরীশ মহারাজ যে দ্বাদশী যুক্ত একাদশী তিনি ব্রত করেছিলেন এবং তার ফলে তার পরের দিন যখন পালনের সময় তখন দুর্বাসা ঋষি এলেন এবং করেছি। এই জন্য তিনি বিষ্ণুর চরণামৃত গ্রহণ করলেন। আর সেই সময় দুর্বাসা ঋষি স্নান করে এলেন এবং তিনি বললেন, আমাকে না ভোজন করিয়ে পালন করেছ। তখন দুর্বাসা ঋষি ক্রোধিত হলেন এবং ক্রোধিত হয়ে অম্বরীশ মহারাজকে তিনি জ্বালিয়ে পুড়ে দেওয়ার জন্য তিনি একটা কৃত্তা নামক একটা অগ্নিকে প্রকট করলেন। সেই কৃত্তা অম্বরীশ মহারাজকে পুড়িয়ে দেওয়ার জন্য চলল। তখন অম্বরীশ মহারাজ কিছু বলেন নাই। দেখুন, বিষ্ণু ভগবানের যিনি শরণাপন্ন হন তখন সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রে এসে দুর্বাস ঋষির দিকে এই কৃত্তাকে প্রথমে সেখানে মেরে ফেললেন। আর সেই চক্র, সুদর্শন চক্র দুর্বাসা ঋষির দিকে চললেন। তখন দুর্বাসা ঋষি দৌড়তে দৌড়তে তিনি ব্রহ্মার কাছে বলেন, আমাকে রক্ষা করুন। তখন ব্রহ্মাজি বললেন, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, কেননা যে বৈষ্ণবের চরণে যিনি অপরাধ করেন তাকে আমি রক্ষা করতে পারি না। তুমি যাও শিবের কাছে। তখন তিনি কৈলাস শিবের কাছে এলেন। শিবজিও বললেন যে বৈষ্ণব অপরাধীকে আমিও রক্ষা করতে পারবো না। এখন কি বললেন, যদি তুমি রক্ষা করতে নিজেকে যদি বাঁচাতে চাও তাহলে তুমি যাও যার সুদর্শন চক্র সেই বিষ্ণু লোকের কাছে যান। সেই বিষ্ণুতে গেলেন। তখন ভগবান বিষ্ণু বললেন যে দুর্বাসা, তোমাকে আমি রক্ষা করতে পারবো না, কেননা সাধুগণ হচ্ছে আমার হৃদয় স্বরূপ। আমি সাধুর হৃদয়ের মধ্যে বিরাজমান থাকি। আমি রক্ষা করতে পারবো না। তবে তোমাকে একটা আমি সুন্দর যে উপদেশ দিচ্ছি, তুমি যার চরণে অপরাধ করেছো তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। তখন দুর্বাসা ঋষি অম্বরীশ মহারাজের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন এবং তখন ওই সুদর্শন চক্র ফিরে গেলেন। এইখানে এই মধুবনের কথা বলতে গিয়ে অম্বরীশ মহারাজের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আমরা যখন মথুরা পরিক্রমা করি ওইখানে কথা শ্রবণ করলেন। সত্যযুগে ধ্রুব মহারাজ তিনি সুরুচির দ্বারা তিনি প্রতারিত হয়েছিলেন, কেননা উত্থান পাদের দুইজন পত্নী ছিলেন। একজন হচ্ছে সুনীতি আর হচ্ছে সুরুচি। এই সুনীতির পুত্র হলেন ধ্রুব মহারাজ আর সুরুচির পুত্র হলেন উত্তম। এক সময় রাজা উত্থান পাদ সিংহাসনে বসেছিলেন। তখন
সুনীতির পুত্র ধ্রুব তিনি রাজা উত্থান পদের কোলেতে বসবার চেষ্টা করেছিলেন। তখন বিমাতা সুরুচি তার হাত ধরে টেনে নিচে ফেলে দিলেন আর তাকে শাসন করলেন, যদি তুমি রাজার কোলে বসতে চাও তাহলে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে। আমার গর্ভে জন্মগ্রহণ করতে হলে তোমাকে বিষ্ণুর আরাধনা করতে হবে। এইভাবে ধ্রুবকে যখন শাসন করলেন তখন ধ্রুব তিনি দুঃখিত হয়ে গৃহে গিয়ে তিনি দরজা বন্ধ করলেন। বন্ধ করে সেখানে কান্নাকাটি করছেন। তখন মা সুনীতি দরজা খটখটালেন, কিন্তু ধ্রুব দরজা খুললেন না। অনেকক্ষণ পরে ধ্রুব যখন দরজা খুললেন তখন মা সুনীতি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলো। তখন ধ্রুব বললেন যে আমাকে এই সুরুচি মা বিমাতা আমাকে এইভাবে বলেছেন। তখন দেখুন সুনীতি কি বললেন, যে কথা তো সত্য, রাজার কোলে কেন বসবে? হ্যাঁ, এই রাজার কোলে বসলে সেটা অনিত্য রয়েছে, কিন্তু রাজাধিরাজ মহারাজ অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি রাজা, সেই ভগবানের কোলেতে বসলে সবকিছু প্রাপ্তি হবে। তখন ধ্রুব মহারাজ চিন্তা করলেন ভগবান বিষ্ণুর আরাধনা করতে হবে। মা সুনীতির উপদেশে ধ্রুব মহারাজ তিনি বিষ্ণুর আরাধনার জন্য তিনি বেরিয়ে পড়লেন। এই তখন বেরিয়ে এসে তিনি এই মথুরা ধ্রুবঘাট যমুনার কাছে যখন এলেন তখন বিষ্ণুর দ্বারা প্রেরিত হয়ে তখন নারদ ঋষি ধ্রুব মহারাজকে মন্ত্র প্রদান করেন। ওম নমো ভগবতে বাসুদেব, এই মন্ত্র তিনি প্রদান করেন। তখন ধ্রুব মহারাজ এই মন্ত্র প্রাপ্ত করে তিনি এই ধ্রুবটিলাতে এখানে নিকটে মধুবন, এখানে ধ্রুবর হচ্ছে তপস্যা স্থলী রয়েছে, আমরা ওখানে হয়তো যাব, হ্যাঁ ওইখানে গিয়ে আমরা দর্শন করব। এই তারপরে 6 মাসের মধ্যে ধ্রুব মহারাজ ভগবান বিষ্ণুকে তিনি দর্শন করেন। বললেন আমি কাঁচের টুকরো খুঁজতে এসেছিলাম, অনেক প্রাপ্ত করবার এসেছিলাম, কিন্তু দেব মনীন্দ্র বুদ্ধম আপনার যে চরণ কমল ব্রহ্মা আদি দেবতাগণের ও দুর্লভ বস্তু বরণ্য যাচ্ছে স্থানাভিলাষী স্থিত অয়ম, আমি আর এই আপনি বর চাই না। তখন ভগবান বিষ্ণু বললেন, না ধ্রুব আমার দর্শনে বিফল যাবে না। তখন তিনি ধ্রুব মহারাজকে বর দিলেন যে 36,000 বৎসর তুমি নিষ্কণ্টক রূপে রাজ্য করবে। এই জন্য ধ্রুব মহারাজ বাড়ি ফিরলেন। তখন ধ্রুব মহারাজ যখন বাড়ি ফিরলেন তখন উত্তম মারা গিয়েছে, তার বিমাতাও মারা গিয়েছে। তখন ধ্রুব নিষ্কণ্টক রূপে 36,000 বৎসর তিনি রাজত্ব করেন। আবার যখন এই জগতের মধ্যে আমাদের সকলের শরীর ছেড়ে যেতে হবে, জন্ম হলে তার কি হবে? মৃত্যু হবে। কিন্তু ধ্রুব মহারাজ যখন 36,000 বছর রাজত্ব করলেন, তার যখন সময় হয়ে গেল তখন মৃত্যু দেবতা এসে ধ্রুব মহারাজকে বললেন যে এই জগৎ হচ্ছে মরা জগৎ কথা বলা হয়। এই জগৎ কি জগৎ বলা হয়? মরা জগৎ, মৃত্যু জগৎ। এই জগতে যে আসবে তার মৃত্যু হবে। এখন ধ্রুব মহারাজ বললেন যে ঠিক আছে, আমি এই মন্ত্র জপ করছি, মন্ত্র জপ সমাপ্ত হয়ে যাক, তারপরে আপনার সঙ্গে যাব। এখন ধ্রুব মহারাজ এই মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেব এই মন্ত্র জপ করছেন। দেবতা এখনো পর্যন্ত ধ্রুব মহারাজ বিরাজমান রয়েছেন। কেন ভগবান বলেছিলেন যতদিন পর্যন্ত সূর্য চন্দ্র নক্ষত্র আদি থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ তোমাকে এই স্মরণ করবে। এই জন্য ধ্রুবের কথা এখানে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এইখানে সত্যযুগে ধ্রুব মহারাজের কথা বলা হয়। আর এইখানে ত্রেতা যুগের কথা আপনারা শ্রবণ করলেন।
এই ত্রেতা যুগের কথা বলতে গিয়ে রামায়ণের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। একজন অসুর ছিল, তার নাম ছিল, যার নামে এই মধুবন নাম হয়েছে। ত্রিশূল প্রাপ্ত করেছিল, সেই ত্রিশূলটা তার কাছে থাকবে, তার পুত্রের কাছে থাকবে, তারপর সেই ত্রিশূলটা চলে যাবে। এখন কি হয়েছেন, সেই মধুদৈত্য বহুত দুষ্ট ছিল, এত উৎপাত করতে লাগলো, এই মধুবনকে একবারে করে দিয়ে উজাড় করে দিয়েছিল। এখন তারপরে কি সেই ত্রিশূলটা মধুদৈত্যের পুত্র লবণাসুরের কাছে যায়। এই লবণাসুর এইখানে বিশাল রাজ্য স্থাপন করেন। এইখানে দেখবেন, এই জন্য এইখানে জল কি রয়েছে, লবণ রয়েছে, এই জন্য নাম, তার নামেই রয়েছে লবণাসুর। এই জল, এই যে আপনারা এইখানে আচমন করলেন, আচমন করে কি স্বাদ পেলেন? লবণ। লবণ নুনটা রয়েছে না। আমাদের প্রভু তো পুরা স্নান করে সেই ত্রিশূলটা তার কাছে যখন থাকবে, তাকে কেউ তাকে পরাস্ত করতে পারবে না, এমনকি ভগবান বিষ্ণু পর্যন্ত তাকে পরাস্ত করতে পারবে না। এই লবণাসুর এত দুষ্ট বদমাস ছিল। তখন এইখানে লোকে, যখন ভগবান রামচন্দ্র যখন অযোধ্যাতে তিনি রাজ্য করেন, তখন মহাত্মাগান্ধীকে ভগবান রামচন্দ্রের কাছে নিজেই ইচ্ছা করলেন, কিন্তু দেখো তখন ভরত আর লক্ষ্মণ তারাও বললেন যে আমরা যাব, কিন্তু তখন এই শত্রুঘ্ন বললেন যে এরা তো আমাদের অনেক প্রকার সেবা করেছেন, আমি প্রকার আপনার সেবা করতে পারি নাই, আমাকে এই সেবার ভার দিন। তখন ভগবান রামচন্দ্র শত্রুঘ্নকে তিনি রাজ তিলক পরিয়ে দিয়েছিলেন, বলে যাও বিজয় প্রাপ্ত হবে। আর তাকে বলেছিলেন যে এই লবণাসুর এত দুষ্ট, তার হাতে যখন ওই ত্রিশূলটা থাকবে, তখন তাকে কেউ পরাস্ত করতে পারবে না। সেই শত্রুঘ্ন এই মথুরাতে আসেন। এইখানে দেখবেন মথুরা পরিক্রমা করতে গিয়ে ওখানে শত্রুঘ্ন মন্দির রয়েছে, শত্রুঘ্ন গোপাল বলা হয়, ওইখানে মন্দির রয়েছে। আর আপনারা এখানেও দর্শন করলেন, এখানে শত্রুঘ্নকে দর্শন করলেন, আর তার পত্নী সুতকীর্তি রয়েছেন। শত্রুঘ্ন রামচন্দ্রের কৃপা প্রাপ্ত করে তিনি এইখানে আসেন। আসার পথে, অযোধ্যা থেকে আসার পথে তখন এক রাত্রে তিনি বাল্মীকি মুনির আশ্রমে তিনি ওখানে অবস্থান করেন। তখন বাল্মীকি মুনির যখন আশ্রম করেন, তখন ওইখানে সীতা দেবী সেই সময় লব আর কুশকে তিনি জন্ম দিয়েছিলেন, এই কথা রামায়ণের মধ্যেও বর্ণন করা রয়েছে। কিন্তু শত্রুঘ্ন বুঝতে পারেন নাই যে এই সীতা দেবীর পুত্র, কেন সীতা দেবী নিজেকে বন দেবী বলে পরিচয় দিয়েছিলেন। আর কিন্তু ওই সময় শত্রুঘ্ন তিনি রাম আর রাম দুজ পুত্র যে লব কুশকে তিনি দিয়েছিলেন, বর দিয়েছিলেন ওইখানে যে তুমি বিজয় পাত্র হবে। এইভাবে কথাগুলো ওখানে রামায়ণের মধ্যে বর্ণন রয়েছে। তারপরে শত্রুঘ্ন এখানে যখন আসেন, সেই লবণাসুর এত বীর ছিল, তাকে বধ করবার জন্য যখন এখানে এলেন, তখন লবণাসুর তার কাছে যে ত্রিশূলটা ছিল, সেই ত্রিশূলটা তিনি নিজের পূজার ঘরের মধ্যে রেখে গিয়েছিলেন। আর ওই দিন লবণাসুর পশু শিকার করার জন্য বাইরে চলে গিয়েছে। তখন মুনি ঋষিও তাকে বললেন, লবণাসুরকে শত্রুঘ্নকে বললেন, যতক্ষণ পর্যন্ত শত্রুঘ্ন ভগবান পর্যন্ত তাকে পরাস্ত করতে পারবেন না।
তাই কি করলেন না, শত্রুঘ্ন এই স্থানে এসে লবণাসুরের যে গৃহের মধ্যে, যে পূজার ঘরের মধ্যে ওই ত্রিশূলটা ছিল, সেইখানে তিনি প্রবেশ করলেন আর করে সেইখানে থাকলেন। তখন এইদিকে লবণাসুর এত বিশাল শরীর তার ছিল, হ্যাঁ, তিনি অনেকগুলো হাতি আর অনেক প্রকার যে হ্যাঁ জন্তুকে বেঁধে নিয়ে ওই ঘাড়ের মধ্যে গিয়ে, যেমন হচ্ছে যারা ওই বাঁক নিয়ে যায় না, গোয়ালাগর যেমন ওই বাঁক নিয়ে যায়, বাঁকের মধ্যে ঠিক তদ্রূপ লবণাসুর অনেক পশুকে হত্যা করে সেগুলো নিয়ে আসছে। এখন শত্রুঘ্ন সেই স্থানে এসে উপস্থিত হয়েছে। লবণাসুর দেখে যে আমার গৃহে শত্রুঘ্ন, তখন শত্রুঘ্নকে বলে আমার সঙ্গে যুদ্ধ করো। তখন লবণাসুর বললে যে আমার সঙ্গে যুদ্ধ করলে আমাকে যেতে দাও, আমাকে ওই ত্রিশূলটা দাও, ত্রিশূল তো বলে না। তখন ওইখানে ঘনাঘট যুদ্ধ হলো। সেই যুদ্ধের মধ্যে শত্রুঘ্ন এই লবণাসুরকে তিনি বধ করেন, আর বধ করে এইখানে থাকেন। কেন ভগবান রামচন্দ্র তাকে তো রাজ তিলক দিয়েছিলেন, এই জন্য এই স্থানের মধ্যে, এই স্থানে মথুরা যে রাজা হয়েছিলেন, এইখানেও শত্রুঘ্নের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই শত্রুঘ্ন ত্রেতা যুগের মধ্যে আরো অনেক অনেক কথা রয়েছে। দাপর যুগের আপনারা কথা শুনলেন, এইখানে দাপর যুগে ভগবান কৃষ্ণ অনেক মধুর মধুর লীলা আদি করেছেন। এই যে আপনারা শ্রবণ করলেন যে দ্বাদশ বন যে রয়েছে, এই দ্বাদশ বনের মধ্যে মধুবনের বিশেষ বৈশিষ্ট্যের কথা এখানে বর্ণন করা রয়েছে। এই মধুবনে এইখানে মধুপান অনেক প্রকার লীলা আদি করেছেন ভগবান। আপনারা শ্রবণ করলেন কৃষ্ণ গোচারণ করতে গেলে প্রাতকালে গোচারণ করতে করতে এসে এইখানে সখাদের সঙ্গে অনেক প্রকার লীলা আদি করতেন। এখানে সখ্য বাৎসল্য এবং মাধুর্যের অনেক লীলা আদি হয়েছে দাপর যুগে। এই যে কুণ্ডে আপনারা আচমন করলেন, এই কুণ্ডকে বলা হয় কৃষ্ণ কুণ্ড বলা হয়। গুরুদেব বলতেন কৃষ্ণ গোচারণ করতে করতে এই স্থানে এসে গরুগুলোকে জলপান করাতেন। এখনো পর্যন্ত এখানে দেখুন, এখানে গরুগুলোকে জল পান করবার জন্য যে সিঁড়িগুলো রয়েছে, এগুলো যে সিঁড়িগুলো স্লাইড রূপে রয়েছে, যাতে গরুগুলো ঠিক ভাবে জল পান করতে পারে। কৃষ্ণ এইখানে সখাদের সঙ্গে এসে এখানে বিশ্রাম করতেন, আর গরুগুলো এখানে জল পান করত। তিতির নিরি এসব ব্রজভাষার দ্বারা গরুগুলোকে তিনি আবার জলের কাছে নিয়ে যেতেন। আবার গরুগুলোকে জল পান করিয়ে আবার তিনি এখানে নিয়ে আসতেন। এইখানে সখাদের সঙ্গে গোচারণ করতেন, আর রাত্রি ভাগে এখানে তিনি অনেক প্রকার যে গোপীগণের সঙ্গে লীলা বিলাস আদি করতেন। এখানে আপনারা শ্রবণ করলেন যে মধুবনের যে বৈশিষ্ট্য, মধু শব্দের অনেক অর্থ মহারাজ বললেন। একটা হচ্ছে সংসারের মধু, যেগুলো আমরা শ্রীপুত্র আদির যে মধু, সেই মধু আমরা পান করে থাকি, একে বলে মধু পান বলা হয়। যদি সংসারের মধ্যে মধু না থাকে তাহলে আমরা এই সংসারের মধ্যে আছি কেন? যেমন মহারাজ বললেন, রস করে বললেন যে আমরা এত বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য আদি সব প্রকাশ করছি কেন? তাৎপর্য কি? ধন উপার্জন করছি কেন? কিছু কারণ একই রয়েছে, একটাই কারণ রয়েছে, বদ্ধজীবের একটাই কারণ রয়েছে। কি কারণ রয়েছে? যে মধু পান করার। কি মধু? স্ত্রীর মধু, পুত্রের মধু, এইগুলো আমরা সকলে আস্বাদন করিতে রয়েছে, না হলে সব তো বাবাজি হয়ে যেত। বৈরাগ্য কেন ধারণ করেন না? না, আমাদের এই সংসারের এই মধুগুলো আস্বাদনে রয়েছে, জীবের বদ্ধ জীবের এগুলো স্বাভাবিকতা রয়েছে। এই মধু সুদয়তী, যিনি এই সংসারের মধুগুলোকে যিনি ছেদন করেন, নষ্ট করেন, তার নাম হলো মধুসূদন। স্বয়ং ভগবান কি করছেন? আমাদের এই সংসারে যে মধু রয়েছে, এই মধুগুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা ছেদন করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা অপ্রাকৃত দিব্য মধুকে আমরা পান করতে পারি না। এই জন্য এইখানে বলা হয়েছে। আবার মধুসূদন শব্দের আবার অনেক অর্থ রয়েছে। মধুদৈত্যকে তিনি মেরেছিলেন বলে ভগবানের এক নাম মধুসূদন বলা হয়।
হ্যাঁ, এই মধুদৈত্যকে তিনি মেরেছিলেন, এই জন্য এই স্থানের নাম হয় মধুসূদন বলা। হ্যাঁ, আবার হচ্ছে মধুসূদন ভ্রমরকে আবার বলা হয় মধুসূদন। ভ্রমর কি করেন? ভ্রমর কি করে? ফুলের মধুগুলোকে আস্বাদন করে। হ্যাঁ, এই জন্য কৃষ্ণের এক নাম আবার কি রয়েছে? মধুসূদনও বলা রয়েছে। হ্যাঁ, যেমন ভ্রমর গীতের মধ্যে বলা রয়েছে না, মধুকৌকিত বন্ধু, মধুকৌকিত বন্ধু মা বিশ্রাঙ্গী। আরে তুমি তো হচ্ছে কৃতব বন্ধু, তুমি তো হচ্ছে ছল কপটের মিত্র, তুমি আমার কাছে কেন এসেছো? হ্যাঁ, যাও, আমার চরণকে তুমি স্পর্শ করবে না। শ্রীমতী রাধারানী ভাব নেত্রে দর্শন করছেন যে কৃষ্ণ মথুরাতে গিয়ে সেখানে অনেক স্ত্রীর সঙ্গে তিনি বিহার আদি করছেন, এই জন্য তিনি মানিনী হয়েছেন। তার মান ভঙ্গ করবার জন্য কৃষ্ণ কোন দূতকে প্রেরণ করেছেন। এইগুলো কথা ভাগবতের মধ্যে বলা রয়েছে, 2-3 দিন আগে আমি এই কথাগুলো বলেছিলাম। হ্যাঁ, এই জন্য বলছেন কি যে মধুসূদন, এই যে কথাগুলো রয়েছে, মানিনী শ্রীমতী রাধারানী যখন মান করেছেন, সেই সকল মানগুলোকে ভঙ্গ করবার জন্য কৃষ্ণ দূতকে প্রেরণ করেছেন। আর ঠিক সেই সময় উদ্ধব এসে দর্শন করছেন শ্রীমতী রাধারানীর যে দিব্য উন্মাদ দশা। হ্যাঁ, দিব্য উন্মাদ দশা কোথায়? জল্প, অজল্প, কুজল্প, জল্প, সুজল্প, অভিজল্প আদি 10 প্রকারের যে কথাগুলো রয়েছে, এইগুলো শ্রীমদ্ ভাগবতের মধ্যে বর্ণন রয়েছে। এই জন্য কৃষ্ণ এই সকল কথাগুলো সুন্দরভাবে বর্ণন করা হয়েছে। আবার এইখানে আপনারা শ্রবণ করলেন, এখানে কৃষ্ণ সখাদের সঙ্গে কত সুন্দর মধুপান করেছেন। গুরুদেব বলতেন এই কৃষ্ণের লীলার সময়, প্রকট লীলার সময় এইখানে অনেক সুন্দর বৃক্ষ আদি থাকতো। সেই বৃক্ষের মধ্যে মধুমক্ষীর যে চাকাত কি বলা হয়? আরে মৌচাক কি বলা হয়? মৌচাক থাকে না, ওই মৌচাকের মধ্যে থেকে কৃষ্ণ সখাদের দ্বারা সেই মধুগুলো পান করতেন। আবার এইসব লীলা আদি অনেক প্রকার করেছেন, এই সকলগুলো বলা হয়েছে। আবার বলা হয়েছে কি না, কৃষ্ণ এইখানে অনেক লীলা আদি করেছেন। যে সকল কথা বলে কৃষ্ণ বললেন, মহারাজ খুব সুন্দর ভাবে বললেন যে প্রাতঃকালে কৃষ্ণ মধু এইভাবে কি বলে গোচারণ করতে আসেন। এখন প্রতিদিন সখীগণ, মা যশোদার সখীগণ প্রতিদিন মা যশোদাকে উলাহানা দেন। কি উলাহানা দেন? যে তোমার কৃষ্ণ, তোমার বালক আমার গৃহে এসে দধি দুগ্ধ ননি আদি চুরি করে। চুরি করে কি করে না? এই জন্য বলছেন, তাই মা যশোদা কৃষ্ণকে বললেন যে কৃষ্ণ তুমি চুরি করো, তাহলে তোমার বিবাহ কি করে হবে? এই কথাগুলো আবার বললেন সুন্দর করে। এখন বললেন যে তুমি যদি চুরি করো তোমার বিবাহ হবে না। এই যে আমাদের বিল্লমঙ্গল ঠাকুরও বলেছেন, ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং গোপাঙ্গনাঞ্চ দুকুল চৌরং অনেক জন্ম জিত পাপ চৌরং চৌরং অগ্রগণ্যং পুরুষং নমামি। বিল্লমঙ্গল ঠাকুর সুন্দর করে বললেন, কৃষ্ণ ব্রজের মধ্যে বিশেষ ব্যক্তি রয়েছেন। কি বিশেষ ব্যক্তি? কৃষ্ণের কথা কি বলা হয়েছে? তিনি হচ্ছেন মাখন, তিনি হচ্ছেন চোর। কি চোর করেন? তিনি ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং, তিনি ব্রজের মধ্যে নবনীত চুরি করেন। মাখন চোর বলা হয় যাকে। কি চোর বলা হয়? মাখন। যদি আবার পণ্ডিতগণ এই মাখন শব্দের অর্থ বলেন, মা মানে নয়, নেই, আর খন মানে কাম। তিনি কাম চুরি, তিনি এই জড় জগতের কামকে তিনি চুরি করেন না। তিনি কি চুরি করেন? প্রেম। খন শব্দের অর্থ হয় সেখানে প্রেম। তিনি ব্রজবাসীর হৃদয়ের মধ্যে যে প্রেম ধন রয়েছেন, সেই প্রেম ধনকে তিনি চুরি করেন। এই জন্য বলছেন ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং গোপাঙ্গনাঞ্চ দুকুল চৌরং। আবার কি করেন? গোপীগণের তিনি দুকুল তিনি চুরি করেন। পিতৃকুল আর মাতৃকুল, একে দুকুল বলা হয়। আবার দুকুল শব্দের অর্থ বলা হয়
এই যে বস্ত্র, হ্যাঁ, সেই বস্ত্রকে বলা হয় দুকুল বলা হয়, সেই দুকুলকেও তিনি চুরি করেন। কালকে আমরা ওইখানে যে গেলাম চিরঘাটে, সেই চিরঘাটে কৃষ্ণ গোপীগণের বস্ত্র চুরি করে গাছের উপর বসেছিলেন। সেই কথাগুলো কালকে আপনারা শ্রবণ করলেন। এইভাবে কৃষ্ণ অনেক লীলা আদি করেন। এই জন্য মা গোপীগণ আসুন, তখন মা যশোদা বললেন যে কৃষ্ণ তুমি যদি চুরি করো, হ্যাঁ, তাহলে তোমার বিবাহ কি হবে? হ্যাঁ, আপনি কি জেনে শুনে আপনার মেয়েকে চোরের সঙ্গে বিবাহ দেবেন? কি গো, কে দেবেন? হাত উঠান। চোরের সঙ্গে কেউ বিবাহ দিবে মেয়েকে? কেউ বিবাহ দেবে না। ওই না বলছে, আর আপনারা বলছেন হ্যাঁ বলছেন। হ্যাঁ, এই জন্য বলছেন কৃষ্ণ, মা যশোদা বলছেন যে কৃষ্ণ তুমি ব্রজবাসীর ঘরে কেন যাও? চুরি করতে কেন যাও? মাখন চুরি কেন করো? হ্যাঁ, সময় হয়ে গেছে। আচ্ছা, 2 মিনিট। হ্যাঁ, আরে 2 মিনিট রুকো, বাচ্চা দিন তো সব গাড়ি সব তো উঠে পড়বে সব, আর 2 মিনিটকে सहन করো ভাই। হ্যাঁ, এই জন্য কি বললেন যে মাইয়া मैं नहीं মাখন খাই। এই ব্রজবাসী ব্রজের মধ্যে এইটা অত্যন্ত সুপ্রসিদ্ধ কীর্তন রয়েছেন। কৃষ্ণ বললেন মাইয়া मैं नहीं মাখন খাই। হ্যাঁ, আবার এটা দুইটি অর্থ হয়, মাইয়া मैं नहीं মাখন খাই। হ্যাঁ, দুইটি অর্থ হয়। যখন মা যশোদা বললেন যে তুমি মাখন কেন খাও, বলে ভাইয়া তুমি আমার মা নয়। যদি তুমি আমার মা হতে তাহলে তুমি এই গোপীগণে কেন পক্ষ নাও? হ্যাঁ, আমার পক্ষে নেওয়ার দরকার নেই। ছেলের পক্ষে নেবেন না মায়ের পক্ষে, অপরের পক্ষে নেবেন? একটা কথা, বাংলা একটা কথা বলে, চোরের মা, চোরের বলে, হ্যাঁ, কি চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, মা জানলেও সেখানে কখনো নিজের ছেলেকে চোর বলে বলতে পারবে না, বলে হ্যাঁ আমার ছেলে কখনো চুরি করে না। হ্যাঁ, তাই কৃষ্ণ বললেন যে তুমি আমার মা নয়। যদি আমার মা হতে তাহলে তুমি গোপীগণের পক্ষ নাও। এই জন্য তখন বললেন মা যশোদা, তখন কৃষ্ণ বললেন তাহলে তুমি আমার মা নয়, আমার অন্য কোনো বোধহয় মা রয়েছে, আমি আজকে গোচারণে যাচ্ছি আর ফিরে আসবো না। এই কথা শুনতে তখন মা যশোদা মূর্ছিত হয়ে গেলেন। তখন কৃষ্ণ আবার মা যশোদাকে মূর্ছা ভঙ্গ করে আবার বললেন, আবার ওই কথাকে উল্টা করে বললেন মাইয়ারি मैं नहीं মাখন খাই, মানে আমি মাখন খেয়েছি। এইভাবে এই সকল লীলাগুলো হয়েছে। এই দাপর যুগে অনেক সুন্দর সুন্দর লীলা হয়েছে। আবার কলিযুগের মধ্যে এখানে চৈতন্য মহাপ্রভু এসেছেন, নিত্যানন্দ প্রভু এসেছেন। আপনারা এখানে দর্শন করলেন। একটা কথা ভুল গিয়ে, এখানে দাউজিকে দর্শন করলেন, বলদেব প্রভুকে অন্য জায়গায় বলদেবকে দর্শন করবেন, ওখানে সফেদ মূর্তি বলদেব প্রভুর, সাদা মূর্তি রয়েছে। ওই রেবতী আর বারুণী দুইজন পত্নী ওখানে রয়েছেন, আপনারা বিগ্রহ দর্শন করলেন। আর এই কলিযুগের মধ্যে এখানে নিত্যানন্দ প্রভুর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যখন নিত্যানন্দ প্রভু তিনি এই ব্রজের মধ্যে আসেন, তখন তিনি নিত্যানন্দ প্রভু মন্দিরে গিয়েছেন আর জিজ্ঞাসা করলেন এখানে কৃষ্ণ কোথায়? নিত্যানন্দ প্রভু অধিক সময়ে তিনি বলদেব প্রভুর ভাবে আবিষ্ট হয়ে তিনি ওই কাঁধের মধ্যে নাঙ্গল একটা নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। লোকে মনে করতো এটা পাগল বোধ হয়। হ্যাঁ, পাগল নয়, তিনি তো হচ্ছেন শেষ স্বয়ং ভগবান। হ্যাঁ, যখন জিজ্ঞাসা করছেন নিত্যানন্দ প্রভু মন্দিরে গিয়ে পূজারীগণকে জিজ্ঞাসা করছেন, এখন হচ্ছে বলছেন কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়? আবার তখন চিন্তা করছেন হে কৃষ্ণ, এখন বেলা হয়ে গেছে, গোচারণ করতে যেতে হবে। এইভাবে তিনি এখানে করতেন। আচ্ছা ভাই হরি বল, পিছনে গিয়ে দিন না, পিছনে গিয়ে দিন আগে, এইখান থেকে কথাটা সমাপ্ত, পিছনে গিয়ে দিন, এইখানে দিলে তো কি করে হবে? হ্যাঁ, এই কথা সমাপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কি করলেন নিত্যানন্দ প্রভু, যখন তিনি বলছেন যে কোথায় কৃষ্ণ কোথায়, তখন আকাশবাণী হলো যে এখন
তিনি ব্রজের কানাই, এখন তিনি কোথায় প্রকট হয়েছেন? নবদ্বীপে প্রকটিত হয়েছেন। তখন নিত্যানন্দ প্রভু এখান থেকে গিয়ে তিনি এই নবদ্বীপে যান। সেখানে গিয়ে তিনি ওই নন্দন আচার্যের গৃহে থাকেন। তারপরে স্বয়ং চৈতন্য মহাপ্রভু নিমাই সেখানে মিলেন। এইভাবে সকলগুলো কথা রয়েছে। আমাদের গুরুবর্গ সকলে এসেছেন এইখানে। এই স্থানের বিশেষ মহিমা রয়েছে। হ্যাঁ, আপনারা এখন লাইন হয়ে প্রসাদ গ্রহণ করে বলো বৃন্দাবন বিহারী লাল কি, বলো মধুবন কি, জয় জয় শ্রী রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, জয় জয় শ্রী রাধে। यात्रा जो है प्रसाद पाने के बाद यात्रा ध्रुव टीला जाएगा। ध्रुव टीला के बाद वो बटे दोपहर प्रसाद हो गए। फर्स्ट फ्रॉम हियर वी विल गो टू ध्रुव टीला जस्ट आफ्टर प्रसादम। Then from there we'll go to Mansarovar. From Mansarovar we will go to Bandirvat. Then from there we'll return back to our mutt for lunch prasadam. Kindly note, प्रसाद के बाद ध्रुव टीला, मानसरोवर, बांडीरवट, उसके बाद मठ लौटेंगे। मठ में प्रसाद होगा। हरे कृष्णा। हरे कृष्णा। हाँ, দুপুর বেলা প্রসাদ বিলম্বে হবে, সেজন্য একদম ভালো করে নিতে হবে। এখানে দেরি হবে, বিলম্বে মঠে প্রসাদ পেতে হবে, চিন্তা হয়ে যাবে। সেই জন্য যার কাছে যত কিছু আছে সবকিছু ভরি দিতে হবে। টিফিনটা ভরিবে না, দুটাই ভরতে হবে। हरे कृष्णा। हरि बोलो। ब्रह्मचारी लोग अभी थोड़ा प्रसाद से क्या तो ब्रह्मचारी हो, कोई नहीं बैठना, जो बैठेगा उसको प्रसाद नहीं दिया जाएगा। ब्रह्मचारी वहाँ पर बधाई मारा, वहाँ प्रसाद भेजो। ब्रह्मचारी हरि बोल। जितने ब्रह्मचारी लग जाओ सबके सब 10 मिनट के लिए यहाँ पर, वहाँ जिसको प्रसाद नहीं देना सबको बैठने दो। जितने ब्रह्मचारी सब इस में लग जाओ। हरे कृष्णा। हरि बोल। महाराज वहाँ पर किसको खड़े होकर मत दिया करो, किसको मत दो। वहाँ पर किसको खड़े होकर किसको मत दिया करो, बाहर में देना। बच्चों बोलो वही तो। हरि बोल। वहाँ पर किसी को भी प्रसाद नहीं मिलेगा। सब लोग पाने के बाद पहले जो बाहर से आए उनको मिले। तुम लोग तो इधर खा लोगे। पहले जो बाहर से आए, वो इतने दूर से आए, पहले उनको दिया जाएगा। बचेगा तो तुमको मिलेगा। वहाँ किसको मत देना। ड्राइवर थोड़ी देर बाद में ले लेना। बड़ी रुक जाओ थोड़ी सी। हरे कृष्णा। ब्रह्मचारी लोग तो कोई देने वाला है कि नहीं? फटाफट हरि बोल। वहाँ बाल्टी में भरो, बाल्टी में भरो। वो लास्ट से जाओ, लास्ट एकदम लास्ट से जाओ। वो मेरे को भेजे नहीं। हरे कृष्णा को हरि बोल। हरे कृष्णा। कौन सा लाइव बंद करो, कुछ बताओ। होगी वाला। हाँ, वो सारा पैसा लेगा। भेज दो, अभी भेज दो यार। चिंता नहीं हो, जो खाने में बंद कर दो, लाइव बंद कर दो। नहीं कर रहा हूँ, 2 मिनट बात करता हूँ। इसको मैं एडिट करूँगा। पैसे सुन लेना, पैसे सुन लेना।